আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাজায় বাঁশি আমার অঙ্গে অঙ্গে কে। নমস্কার, গুড ইভিনিং এভরিওয়ান। তো এখানে যেটা আমার বলার কথা, আজকে শ্রমিক অনেকটাই বলেছে, ফুলরাদি বলেছে, আর অভিষেকদাকে বিশেষভাবে ধন্যবাদ যে ছোঁয়ার মতো একটা কাজ করার জন্য। অবশ্য ফুলরাদির মস্তিষ্ক প্রসূত হলেও সেই অবয়বটাকে কিন্তু রূপদান করেছে কিন্তু অভিষেকদা। তার জন্য অভিষেকদার জন্য আজকে একটা জোরে হাততালি হোক। তো সেখানে হাততালি দিতে লোকের হাতে ব্যথা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এখানেও তো সব থেকে বড় কথা, ছোঁয়ার যে বিভিন্ন যে অ্যাঙ্গেলগুলো দেখানো হয়েছে এবং ছোঁয়া যে বড় যে কাজটি করেছে, আসলে কি আমাদের সমাজে এই জেন্ডার ইকুয়ালিটির শব্দটা না এখনও ঠিক পুরোপুরিভাবে সমস্ত জায়গা আসেনি। যদি তাই হতো তাহলে সবাই কিন্তু আজকে রাস্তায় গেলে কিন্তু প্যাক মারতো না। কারণ আমি বলছি, আমি এই জিনিসটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি এবং শুধু কাজ করছি না, দীর্ঘ বছর ধরে আমি এটাকে নিয়ে একটা চর্চার মধ্যে রেখেছি। এবং তার থেকে বড় কথা, আমার যে সাহিত্য অনুষ্ঠানগুলো হয়, আমার নিজের সংস্থা কবিতা শহরে আমরা পথিক, সেখানেও কিন্তু ট্রান্সজেন্ডারদের নিয়ে আসি এবং সেখানে কিন্তু আমরা ওরা তারা এই শব্দগুলো বলে তাদেরকে আমরা এক প্রকার ছোট করবার চেষ্টা করি। কিন্তু আমার মনে হয় ওরা নয়, ওরাও মানে সবাই আমরা সমান, এই সমানাধিকার অথচ মুখে বলছি সমান, কিন্তু কর্মে কিন্তু সেটা দেখাচ্ছি না। কারণ আমার খুব ছোট একটা অভিজ্ঞতার কথা বলি, আমি আমার অনুষ্ঠান সেরে ফিরছি, আমার সাথে একজন ট্রান্সজেন্ডার দিদি ছিল, তাকে পুলিশেরা বলছে ওইটা ট্রান্সজেন্ডার যাচ্ছে, হি হি করে হাসছে। তো পুলিশেরা যাদেরকে দেওয়া হচ্ছে যে সমাজে রক্ষার দায়িত্বে, তারা যদি নিজেরা এরকম করে, মানুষে কি শিখবে? লোকে তো ওগুলোই শিখছে। আসলে এখন না ওই কাউকে দেখে শেখার মানুষ এত কম, মানে নিজেই নিজেরটা তৈরি করা না শেখাই বেটার কারোর থেকে, সেটাই আমার মনে হয়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই পিঠে যে একটা দাগ পড়ে যাওয়া, এ ট্রান্সজেন্ডার, এ গে, এ বাই, এ লেসবিয়ান, এসব মাথাটাকে আউট করে দাও। সবাই আমরা মানুষ। কারণ আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে বক্তৃতা দিতে যাই, তখন আমার ক্ষেত্রে যে যাদের সামনে বলি, তারা কিন্তু সবাই কিন্তু এই যে যেটা সো কল্ড আমরা কোট আনকোট যে স্ট্রেট বলি, সেটা থাকে। কিন্তু সেখানে গিয়ে অদ্ভুত অদ্ভুত সমস্ত প্রশ্ন করে, আচ্ছা আপনি এদেরকে নিয়ে কাজ করেন, আপনার কেমন লাগে, ওদের অনুভূতিগুলো কি? তখন আমি একটা কথাই তাদেরকে বলি, আচ্ছা আপনার হাতটা যদি আমি টুকুস করে কেটে দিই, তাহলে আপনার কীরকম লাগবে? ঠিক ওদেরও ঠিক সেরকম লাগে।